যারা পিতামাতাকে জেনে শুনে কষ্ট দেয়, যারা পিতামাতাকে জেনে শুনে কষ্ট দেয়, পিতামাতার সাথে ভালো আচরণ করে না, পিতামাতার সাথে খারাপ আচরণ করেছে বা এখনো করছে, আপনারা আজকে মক্কায় চলে যান। আপনারা আজকে মক্কায় চলে যান, আপনারা তাহাজ্জুদের সালাত পড়া শুরু করুন আজ থেকে। এখন থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত যদি আপনি একাধারে নফল রোজা রাখেন, মৃত্যুর আগ পর্যন্ত একাধারে তাহাজ্জুদের সালাত আদায় করেন, মৃত্যুর আগ পর্যন্ত কাবা ঘরের সেবা করেন, ওই যে বাপ মাকে কষ্ট দিয়েছেন এই অপরাধ ক্ষমা হবে না যতক্ষণ পর্যন্ত বাপ মা ক্ষমা না করবে। ওইগুলো ঠিক করেন আগে, পরে সালাত। ওইগুলো আগে ঠিক করেন, পরে সালাত। তা নয় সালাত টিকবে না, সিয়াম টিকবে না, যাকাত টিকবে না, এগুলো সব পরকালে দিয়ে দিতে হবে যদি ওইগুলো ঠিক না করেন। এগুলো সামাজিক ব্যাধি। বাপ মার সাথে সম্পর্ক ছিন্ন করে আপনি কিভাবে সালাত আদায় করতে আসলেন? লাভ হবে? একটা দলিল দেখান তো, বললে দেখে লাভ হয়নি। বাপ মাকে কষ্ট দিয়ে আপনার সালাত আদায় করতে আসলেন কেন? আপনার সালাত তো কোনো কাজে আসবে না। কুল্লু যুনুবি ইয়াগফিরুল্লাহ ইল্লা উকুকুল ওয়ালিদাইন, আল্লাহ নবী বলেছেন সব গুনাহ আল্লাহ মাফ করতে পারে, পিতামাতার অবাধ্যতার গুনাহ আল্লাহ মাফ করবে না। ফাইন্নাহু আজ্জালা লাহুল উকুবা ফিদ দুনিয়া, এই দুনিয়ার মধ্যে শাস্তি ত্বরান্বিত করা হবে। যেইভাবে পিতামাতাকে আপনি কষ্ট দিচ্ছেন, যেইভাবে পিতামাতাকে আপনি বেয়াদবি করছেন পিতামাতার সাথে, ঠিক সেইভাবে আপনার সাথে করা হবে, আপনার ছেলেমেয়েরাও করবে। আপনি প্রস্তুত থাকেন, আপনি রেডি হন। পিতামাতার সাথে সম্পর্ক ছিন্ন, আপনি পিতামাতাকে খাবার না দিয়ে আপনার শ্বশুর শাশুড়িকে আপনি খাওয়াচ্ছেন, শ্বশুর শাশুড়িকে অনেক বড় করছেন লালন পালন করে। আপনি মরেন তো দেখি, অথবা আপনি অসুস্থ হয়ে বিছনায় পড়ে থাকেন তো দেখি। আপনার বিছনা যে পায়খানা রয়েছে দেখি পায়খানা শ্বশুর শাশুড়ি পরিষ্কার করেনি। কার জন্য আপনি কি করছেন? আপনার বিছনার পায়খানা একটা মানুষ পরিষ্কার করতে পারে, পৃথিবীতে একজনই আছে, সেটা তো আপনার গর্ভধারিণী মা। আপনি মনে করেছেন ওনার সাথে আপনি খারাপ আচরণ করবেন, ওনাকে দেখাশোনা করবেন আর জান্নাত পেয়ে যাবেন সালাত আদায় করে, সিয়াম পালন করে। ব্যাপারটা কি এতই সোজা নাকি? সামাজিক ব্যাধি, এগুলো গুছাতে হবে আগে। পিতামাতার সাথে সম্পর্ক ভালো করেন। পিতামাতার বয়স যদি 90 হয় তাতে আসা যায় না, এখন কি পিতামাতার সাথে সম্পর্ক ভালো করতে হবে। এটাই নিয়ম, এটাই রীতি, এটাই আপনার পরকালের ফয়সালার মাধ্যম। পিতামাতার সাথে আপনার সম্পর্ক ভালো না থাকলে আপনি মুক্তি পাবেন পরকালে, এটা প্রশ্নই আসে না। কিভাবে মুক্তি পাবেন আপনি? রিদার রব্বু ফি রিদাল ওয়ালিদি ওয়া সাখাতার রব্বু ফি সাখাতাল ওয়ালিদি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পিতামাতা যাদের প্রতি সন্তুষ্ট আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট, পিতামাতা যাদের প্রতি অসন্তুষ্ট আল্লাহ নিজে তাদের প্রতি অসন্তুষ্ট। আপনি কিভাবে পিতামাতাকে ছাড়া পরকাল চাচ্ছেন? আজকে গিয়ে পিতামাতার সাথে সমঝোতা করবেন। যাদের পিতামাতার সাথে খারাপ আচরণ করেছেন, আলাদা করেছেন, ভিন্ন করে দিয়েছেন, পিতামাতাকে খাবার দিচ্ছেন না, আজকে গিয়ে পিতামাতার সাথে সমঝোতা করবেন। কিসের আবার ভিন্ন? পিতামাতার সাথে আবার কিসের আপনার আলাদা? আপনি যখন পায়খানায় পড়েছিলেন তখন ভিন্নের কথা মনে হয় নাই? আপনি যখন খাবারের জন্য হা হা করে কাঁদতেন তখন ভিন্নের কথা মনে হয় নাই? যখন টাকা ছিল আপনি জামা কিনতে পারেন, আপনি অসুস্থ ছিলেন, তখন কোথায় গিয়েছিল আপনার আলাদা হওয়ার ব্যাপার? আজকে আপনি 20 টাকা ইনকাম করেন, 1 লক্ষ টাকা ইনকাম করে আপনি ভিন্নের কথা বলেন, বাপ মাকে আলাদা করে দিলেন। সেই সময় কোথায় ছিল আপনার আলাদা হওয়ার কথা? আপনি আজকে বাপ মাকে আলাদা করে দিয়ে কিভাবে আপনি লোকমা মুখে দেন? যেই মা সমস্ত পরিবারের সদস্যদেরকে খাবার খাইয়ে, মা নিজে সর্বশেষ এই পাতিলের মধ্যে সর্বশেষ যেই খাবার ছিল নিম্ন শ্রেণীর যেই খাবার, সবাই ভালো খাবার খাইলে ওই সর্বশেষ নিম্ন শ্রেণীর খাবারটা মা খাইতো, আপনি সে মাকে ভিন্ন করে দেন কিভাবে? আপনার সাহস দেখে তো আপনি অনেক বেশি সাহসী। তো সবাইকে ঘুম পাড়িয়ে যেই মা ঘুমায়, সবাইকে খাবার খাইয়ে, খাবার থাকলে যেই মা খাইতো, দিনে রাত্রে আপনি 20 বারও যদি মাকে ডাক দিতেন আপনার পায়খানা পরিষ্কার করার জন্য, যেই মা আপনার পায়খানা পরিষ্কার করতে প্রস্তুত ছিল, নিজে না ঘুমিয়ে যেই মার কোলে আপনাকে ঘুম পাড়ানো হয়েছে, যেই মা একটা কাপড় পরে আপনাকে খাইয়েছে, যেই বাবা একটা কাপড় পরে আপনাকে লেখাপড়া করিয়েছে, যেই বাবা একটা কাপড় পরে একজোড়া স্যান্ডেল 2-3 বছর গায়ে দিয়ে আপনাকে পড়ালেখা করিয়েছে, যেই বাবা রৌদ্রের মধ্যে, প্রচন্ড রৌদ্রের মধ্যে কাজ করে আপনার পরীক্ষায় ফিস দিয়েছে, যেই বাবা আপনি অসুস্থ হলে সমস্ত কিছু ভুলে
বৃষ্টি বাদলে ডাক্তারের কাছে আপনাকে নিয়ে গিয়েছে, আমি কয়টা বলবো আপনাকে? আপনি সেই বাবাকে ভিন্নের চিন্তা করেন কিভাবে? আপনি কিভাবে চিন্তা করেন? আপনার শ্বশুর শাশুড়ি যদি আপনার অত্যন্ত আপন হয়ে যায়, আপনার শ্বশুর শাশুড়ি যদি আপনার অত্যন্ত আপন হয়ে যায়, আপনি ভুল করলেন, আপনি পরকালে ঠেকবেন। আপনি এটা করতে গেলেন কেন? আপনি কেন করতে গেলেন? আপনার শ্বশুর শাশুড়ি তো আপনাকে লালন পালন করেনি, গর্ভে ধারণ করেনি, করেছে তো আপনার মা, করেছে আপনার বাবা। আপনি আলাদা করতে গেলেন কেন? এটা ব্রেনে কিভাবে আসে বাপ মাকে আলাদা করে দেওয়ার জন্য? এটা চিন্তা করেন কিভাবে আপনাকে? আপনি জানেন সেই দিন আমার বড় বোন আমাকে বলল, নিজের মায়ের পেটে যখন ছিলাম তখন বুঝিনি যে মা কতটুকু আমার জন্য কষ্ট করেছে, কিন্তু এখন যখন আমার পেটে বাচ্চা আসলো ঠিক হুবহুব আমি উপলব্ধি করছি আমার মার পেটে থাকতে আমার মা কতটুকু কষ্ট করেছিল। আপনি আমাকে ভিন্ন করতে গেলেন কেন? আপনি আমাকে আলাদা করতে গেলেন কেন? আপনার অনেক টাকা হয়েছে, কয় টাকার মালিক হয়েছেন আপনি? 1 ফুটা দুধের ঋণ শোধ করতে পারবেন? করেন দেখি, যান। মৃত্যুর আগ পর্যন্ত বাপ মার খেদমত করলে 1 ফুটা দুধের ঋণ শোধ হবে না। ভিন্নের চিন্তা করেন কিভাবে আপনি? বাপ মা হলো জান্নাতের দরজা। আপনি চিন্তা করেন, বাপ মার খেদমত করলে জান্নাত পাবেন, বাপ মার সাথে খারাপ আচরণ করলে জাহান্নাম পাবেন। এটাই হাদিসের ফয়সালা, এটাই হাদিসের ফয়সালা। বাপ মার সাথে ভালো আচরণ করলে জান্নাত পাবেন, বাপ মার সাথে খারাপ আচরণ করলে এখান থেকে শুরু করে আসমান পর্যন্ত যদি আপনার আমল ঠেকে যায় তাতে আসা যায় না। কিন্তু বাপ মার সাথে খারাপ আচরণ করার কারণে, বাপ মাকে ভিন্ন করে দেওয়ার কারণে আসমান পর্যন্ত আমল থাকলে কোনো লাভ হবে না। আপনি গেলেন কেন ভিন্ন করতে? আপনার লজ্জা হওয়া দরকার। আপনি কিরকম ছেলে? আপনি বেঈমান, আপনি নিমুখ হারাম। ছি, বাপ মার সাথে কি এরকম করে? আপনি চিনতে পারেন না এখনো বাপ মাকে। আপনি ফিরে যান সেই আপনার 30 বছর আগের পিছনের লাইফে আপনি ফিরে যান। এক লোক তার বাচ্চাকে কোলে নিয়ে ঘুরছে, একটা কাক উপর দিয়ে হেঁটে যাচ্ছে। বাচ্চা জিজ্ঞেস করলো বাবাকে যে ওইটা কি? বাবা বলল ওইটা কাক। ছেলে আবার জিজ্ঞেস করলো ওইটা কি? বাবা বলল ওইটা কাক। ছেলে আবার জিজ্ঞেস করলো ওইটা কি? বাবা বলল ওইটা কাক। ছেলে জিজ্ঞেস করলো 3 বার, বাবা এটা লিখে রাখলো, বাবা বিরক্তি বোধ করে নাই। আবার এই বাপ যখন বুড়ো হয়েছে তখন ওই ছেলে হয়েছে বড়, ছেলের বউ, সন্তান, শ্বশুর শাশুড়ি, এখন ছেলে টাকা ইনকাম করে। তো একদিন ইলিশ মাছ নিয়ে আসলো, ইলিশ মাছের মাথাটা বাবাকে দিল। বাবা জিজ্ঞেস করলো যে বাবা এটা কি মাছ? ছেলে বলল ইলিশ। আবার জিজ্ঞেস করলো এটা কি মাছ? ছেলে বলল এটা ইলিশ। তৃতীয়বার আবার জিজ্ঞেস করলো এটা কি মাছ? ছেলে রাগে বলল যে এটা ইলিশ। বারবার বলতে হয়, 3 বার জিজ্ঞেস করেন। তখন বাবা ওই কাগজটা বের করে ছেলেকে দেখালো, তুমি যখন ছোট ছিলা তুমি একদিন আমাকে 3 বার জিজ্ঞেস করেছিলে, আমি 3 বার উত্তর দিয়েছিলাম, বিরক্তি বোধ করি নাই। আর আজকে তুমি বড় হয়েছো, আমার বয়স হয়েছে, এজন্য আমি প্রশ্ন করার কারণে তুমি আমার সাথে রাগ দেখাইলা। আপনি সেম আপনার পিতামাতার সাথে যেরকম আচরণ করবেন হুবহুব আপনার সাথে আপনার সন্তান এরকম আচরণ করবে। এজন্যই তো ছোট সময় গল্পে পড়েছিলাম, এক লোক বিয়ে করার পরে তার বউ আসলো, একটা ছেলে হলো, তার মা ছিল না, তার বাবা ছিল। বাপ ছিল বৃদ্ধ, বাপ অসুস্থ, কিন্তু তার বউ তার শ্বশুরকে সহ্য করতে পারতো না। রাত্রেবেলায় কাশাকাশি, তারপরে এই যে কোনো সময় প্রস্রাব পায়খানার ব্যাগ, এইটা বউ ভালো লাগতো না। বউ শ্বশুরকে ভালো খাবার দিত না। আর ওই যে নাতিটা বড় হয়েছে, ওই নাতিটা এগুলো সব খেয়াল করতো, সব ফলো করতো। নাতির অনেক কষ্ট হতো যে আমার মা আমার দাদাকে এইভাবে কষ্ট দিচ্ছে, আমার সহ্য হচ্ছে না, কিন্তু নাতি কিছু করতে পারতো না। সর্বশেষ এখনের সিচুয়েশনে যারা বউ রয়েছে, এই বউ তার শ্বশুরের সাথে যেরকম আচরণ করে
বউ তার শ্বশুরের সাথে যেরকম আচরণ এখন করছে, সেম ঘটনা ওইটাই ঘটেছিল গল্পের মাধ্যমে। তখন আপনার এক পর্যায়ে বউ বাধ্য হয়ে তার স্বামীকে বলল, তোমার সাথে তোমার বাপ থাকবে, নয় আমি থাকবো, তুমি সিদ্ধান্ত নাও, তোমার বাপের সাথে থাকবা না আমার সাথে থাকবা। বেচারা বউয়ের কথায় একটা ডুলা নিয়ে আসলো বাজার থেকে। ডুলা নিয়ে এসে তার ওই বাপকে ডুলার মধ্যে তুললো। তোলার পরে নাতি বের হয়ে জিজ্ঞেস করলো, বাবা দাদাকে কোথায় নাও? বললো যে বাবা তোমার দাদাকে তো এখন সেবা যত্ন করতে পারি না, ভালো একটা জায়গায় নিয়ে যাচ্ছি যেখানে তোমার দাদার সেবা যত্ন হবে। ছেলে বলল, বাবা আমি জানি তুমি আমার দাদাকে কোথায় নাও, আমার মা দাদাকে দেখতে পারে না, মা দাদার সেবা করতে চায় না, মা দাদার সেবা করতে ভালো লাগে না, এই জন্য তুমি আমার দাদাকে ফেলে দিবে, এই বাড়িতে তুমি আর রাখবে না। ঠিক আছে ভালো কথা, নিয়ে যাও, কিন্তু দাদাকে ফেলে দিয়ে ডুলাটা আবার নিয়ে আসবা। কেন? ওই তুমি তোমার বাবাকে ফেলতেছো আর তুমি আমার বাপ, আমি তোমারে ফেলবো না, ডুলাটা কাজে লাগবে, নিয়ে আইসো। এই ছেলের তখন ব্রেন গুলো, ঠিকই তো কথা, আমি আমার বাবার সাথে যে আচরণ করছি আমার ছেলেও তো একই আচরণ করবে। আপনি এটা ভাবলেন কিভাবে? ভিন্নের কথা ভাবেন কিভাবে? আপনি বাপ মাকে ভিন্ন করে দিবেন, এটা কিভাবে চিন্তা করেন আপনি? কল্পনায় আসাটা কিভাবে? আপনি লজ্জা হওয়া দরকার। একদিকে থেকে আরেক দিকে চলে গিয়েছি, আলোচনাটা আজকে শেষ করলাম না, আবার আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। যেই কথাগুলো বললাম বান্দার সাথে রিলেটেড যেই ব্যাপারগুলো রয়েছে, এই ব্যাপারগুলোর সমাধান আগে পরে সালাত, এই ব্যাপারগুলোর সমাধান আগে পরে সিয়াম, এই ব্যাপারগুলোর সমাধান আগে পরে যাকাত, এই ব্যাপারগুলোর সমাধান আগে পরে আপনার তাহাজ্জুদের সালাত, ওই ব্যাপারগুলোর সমাধান আগে পরে সিজদা রুকু, পরে দান খয়রাত। ওই ব্যাপারগুলোর সমাধান যদি আপনি না করেন তাহলে পরকালে এই আমল সমস্ত কিছু দিয়ে সমাধান করতে হবে। আমল শেষ হয়ে যাবে, সমাধান শেষ হবে না। আমল শেষ হয়ে যাবে, সমাধান শেষ হবে না। ওই সমাধান আমল তো দিতেই হবে। ওই ব্যক্তির গুনাহ নিজের কাঁধে নিয়ে পাতুরিয়াত সুম্মা তুরিয়া ফিন্নার, আপনাকে জাহান্নামে চলে যেতে হবে। মুসলিম শরীফের হাদিস। এখন সিদ্ধান্ত আপনার, আপনি কি করবেন? জনগণের টাকা যদি বক্ষণ করে থাকেন, সমাধান এখন করতে হবে। যদি সমাধান না করেন পরকালে জান্নাত যাওয়া অনেক কঠিন হয়ে যাবে। জনগণ যতক্ষণ আপনাকে ক্ষমা না করবে ততক্ষণ আল্লাহ ক্ষমা করবে না। আপনি যদি কাউকে কষ্ট দিয়ে থাকেন, কারো প্রতি জুলুম করে থাকেন, ওই জুলুমের ক্ষমা নিতে হবে পরকালে। তাহলে আপনাকে আমল দিয়ে তার প্রতিশোধ, তার কাছ থেকে ক্ষমা নিতে হবে। আপনি পিতামাতাকে কষ্ট দিয়েছেন, আজকেই পিতামাতার সাথে সমঝোতা করতে হবে। কিসের আবার দেরি? এখান থেকে গিয়েই পিতামাতার সাথে সমঝোতা করতে হবে। এক সেকেন্ড দেরি করা যাবে না। পিতামাতার সাথে যদি সমঝোতা না করেন, আসরের সালাতের আগে যদি আপনি মারা যান তাহলে পরকালে ঠেকে যাবেন। এই সালাত কোনো কাজে আসবে? এখন গিয়ে পিতামাতার কাছে ক্ষমা চাইতে হবে। আপনি মনে করতে পারেন যে পিতামাতা ক্ষমা করবে না? অফকোর্স ক্ষমা করবে, 100% ক্ষমা করবে, 100 ক্ষমা করবে। পিতামাতার কাছে ক্ষমা চান গিয়ে আপনি, ভাবার কোনো সুযোগ নাই। এখন জুমার সালাত পড়ে পিতামাতার কাছে ক্ষমা চাইতে হবে। বলতে হবে কিসের আবার ভিন্ন, কিসের আবার আলাদা? যতদিন বেঁচে থাকে পিতামাতা, যতদিন বেঁচে থাকে, জীবিত থাকে, ততদিন যা ইনকাম করবো ওই ইনকামের 1% পিতামাতাকে আগে দিয়ে তারপরে আমি নিজে বক্ষণ করবো, ছেলে মেয়েকে খাওয়াবো। এই সিদ্ধান্ত নিয়ে এখান থেকে যেতে হবে। কোনো লাভ হবে না জুমার সালাত আবার আসরের সালাত কিসের? এখন মসজিদ থেকে বের হয়ে গিয়ে পিতামাতার সাথে সমঝোতা করার আগে আবার কিসের সালাত? কোনো কাজে আসবে না আসরের সালাত, কোনো কাজে আসবে না মাগরিবের সালাত, কোনো কাজে আসবে না এশার সালাত। বাপ মার সাথে আগেই সমঝোতা করতে হবে, তা নয় সালাত সিয়াম পরকালে টিকবে না। বোঝার জন্য কথাগুলো বললাম।